Hello, Assalamu alaikum. Today my dad is gonna recite Surah Al Imran, Ruku number 8, Ayat 81 to 92. So hopefully everyone will listen carefully and learn about Islam, learn about what Allah says in Holy Quran, how all Muslims should be behaving or living their lives. Okay, I'm going to pass it to my dad now. Let's all listen and get reward from Allah. Ameen. Summa Ameen. আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা সূরা আলে ইমরানের ৮ম রুকু পাঠ করব। এখানের মধ্যে আল্লাহ ছাড়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন আমরা অভিভাবক রূপে গ্রহণ না করি। যদি কেউ করি তাহলে আল্লাহর কাছে তা কবুল হবে না এবং আমাদের দিন অন্বেষণ করব আমরা আল্লাহর দিন এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন প্রচার করেছিলেন সেই দিন, অর্থাৎ দিন ইসলাম ধর্মকে আমরা গ্রহণ করে নেব। এখানে আল্লাহ তাআলা মূসা, ইয়াকুব, ইসহাক অন্যান্য নবীদের বর্ণনা দিয়েছেন। আর মুসলমান যারা তারা বলে যে আমরা কখনো নবীদের মধ্যে পার্থক্য করি না এবং আমরা প্রত্যেককে রসুল হিসাবে গ্রহণ করেছি, নবী হিসাবে গ্রহণ করেছি। আমরা তাদের মধ্যে কোনো রকম বিভেদ চাই না এবং আমরা কোনো রকম এখানে কাউকে অস্বীকারও করি না। আর এখানের মধ্যে যারা অমুসলমান তাদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা দিনের পরিবর্তে অন্য দিন অন্বেষণ করে। এটা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বুঝাইবার জন্যেই এই আয়াতগুলো এখানে দিয়েছেন এবং সেখানে বলে দিয়েছেন কিভাবে কি করে কি হয়। অতএব আমরা এখন মনোযোগ সহকারে তা শ্রবণ করব এবং এটার মধ্যে আমরা যা কিছু পাবো তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরান্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা বিসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আর স্মরণ করো যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন নবীদের কাছ থেকে যে যা কিছু আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়েছি এবং তোমাদের কাছে যা আছে তার সত্যায়ন রূপে যখন একজন রাসূল আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তারপর তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এ বিষয়ে আমার অঙ্গীকার কবুল করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপর যারা মুখ ফিরিয়ে নেবে তারাই হবে নাফরমান। আওয়া গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তবে কি তারা আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন অন্বেষণ করে অথচ তার কাছে আত্মসমর্পণ করেছে আসমান ও জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তারই দিকে তারা সবাই প্রত্যাবর্তিত হবে। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। তবে কি তারা আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন অনুসরণ করে অথচ তার ওই কাছে আত্মসমর্পণ করেছে আসমান ও জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তার ওই দিকে তারা সবাই প্রত্যাবর্তিত হবে। বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের উপর যা কিছু নাজিল হয়েছে তার প্রতি এবং যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের উপর এবং যা কিছু প্রদান করা হয়েছে মূসা, ঈসা ও অন্যান্য নবীদের তাদের প্রতিপালকের তরফ থেকে। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না।
আর আমরা তারই জন্য নিবেদিত আত্মসমর্পণকারী। وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করবে, কখনো তা তার থেকে কবুল করা হবে না, আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাতু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কিরূপে আল্লাহ এমন জাতিকে সৎপথে পরিচালিত করলেন যারা কুফরি করে তাদের ঈমান আনার পর এবং রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর, আর তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর। আল্লাহ জালিম কমকে হেদায়েত করেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এরূপ লোকদের কৃতকর্মের প্রতিফল হইল এই যে, নিশ্চয়ই তাদের প্রতি লানত আল্লাহর, ফেরেশতাদের এবং মানুষ সকলেরই। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। তারা অনন্তকাল এই লানতে থাকবে, তাদের আযাব হালকা করা হবে না এবং তাদের বিরামও দেওয়া হবে না। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। তবে তাদের ব্যতিরেকে যারা এরপর তওবা করে নেয় এবং নিজেদের সংশোধন করে নেয়, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। অবশ্যই যারা কুফরি করে তাদের ঈমান আনার পর এবং বৃদ্ধি পেতে থাকে তাদের কুফরির প্রবৃত্তি, কখনো কবুল করা হবে না তাদের তওবা, এরাই প্রকৃত গোমরাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিনাল আরদি যাহাবান ওয়া লা ইবতাদাউ বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় যাদের মৃত্যু ঘটেছে, তাদের কারো কাছ থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণ কখনো কবুল করা হবে না, যদিও তারা তা কুফরের বিনিময় দিতে চায়। এদের এই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, থাকবে না এদের জন্য কোনো সাহায্যকারী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। Now we are going to recite in English version. And recall, O people of the scripture, when Allah took the covenant of the prophets, saying, whatever I give you of the scripture and wisdom, and then there comes to you a messenger confirming what is with you, you must believe in him and support him. Allah said, have you acknowledged and taken upon that my commitment? They said, we have acknowledged it, and said, then bear witness, and I am with you among the witnesses. And whoever turned away after that, they were defiantly disobedient. So is it other than the religion of Allah they desire, while to him have submitted all those within the heavens and earth, willingly or by compulsion, and to him they will be returned.
Say, we have believed in Allah and did what was revealed to us and what was revealed to Ibrahim, Ismail, Ishaq, Jacob, and the descendants all Azbat, and in what was given to Musa and Jesus, and to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims submitting to him. And whoever desires other than Islam as religion, never will it be accepted from him, and he in the hereinafter will be among the losers. How shall Allah guide a people who disbelieved after their belief and had witnessed, and the messengers is true, and clear signs had come to them, and Allah does not guide the wrongdoing people. Those their recompense will be that upon them is the curse of Allah and the angels and the people altogether, abiding eternally therein. The punishment will not be lightened for them, nor will they be reprieved, except for those who repent after that and correct themselves. For indeed, Allah is forgiving and merciful. Indeed, those who disbelieve, that is, reject the messages, there are after their belief and then increase in disbelief, never will their claimed repentance be accepted, and they are the ones astray. Indeed, those who disbelieve and die while they are disbelievers, never would the whole capacity of the earth in gold be accepted from one of them if he would seek to ransom himself with it. For those there will be a painful punishment, and they will have no helpers. May Allah bless you all. Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa maghfiratuhu. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar wa qina azabas sugirai wa qina azabal kabirai wa qina azabal fashai wa qina azabal ghibat وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان اللهم اغفر لي ولوالدي ولمن تولد وميتنا ولأستاذنا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تجعل الظالمين إلا تبارا ربنا اغفر لي ولأخي وادخلنا في رحمتك وأنت أرحم الراحمين ربنا لا تجعلنا فتنة لقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يهدرون ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم ইয়া আল্লাহ, আমি জেনে শুনে পাপ করেছি, তোমার দরবারে ক্ষমা প্রার্থী হয়েছি।
ইয়া আল্লাহ, আমি আমার নফসের সঙ্গে বেঈমানি করেছি, আমি স্বীকার করতেছি আমি পাপী, তোমার দরবার স্বীকার করতেছি মাবুদ, তুমি আমার পাপ খণ্ডন করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে হিদায়াত দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তর থেকে শয়তানের অসহা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। রব্বি হাবলি হুকমা ওয়া আলাইকনি বিসসালিহিন। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইয়া আল্লাহ, তোমার দরবারে হাত উঠেছি মাবুদ, তুমি তো অভাব মুক্ত মাবুদ, তুমি আমাদেরকে কখনো অভাবে রাখিও না রে মাবুদ। ইয়া আল্লাহ, যখন অভাব আসে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না মাবুদ, তখন সে ধৈর্যহারা হয়ে যায় এবং সে বিপদগামী হয়ে যায়। ইয়া আল্লাহ, তোমার নিকট আমরা তার থেকে ফানা চাইতেছি মাবুদ, তুমি আমাদেরকে দারিদ্রতা থেকে উদ্ধার রাখো মাবুদ। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তোমার প্রতি আকৃষ্ট করো। ইয়া আল্লাহ, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম, তোমার সাহায্য কামনা করি মাবুদ, অন্য কারো সাহায্য চাই না রে মাবুদ। ইয়া আল্লাহ, তুমি তো একমাত্র সাহায্যকারী মাবুদ, তুমি যদি আমাদেরকে খালি হাতে ফেরত দাও আমরা কার কাছে যাইব, কার কাছে সাহায্য চাইব মাবুদ? নিচে মাটি উপরে আসমান, এর মধ্যে আর অন্য কোনো সাহায্যকারী তুমি ব্যতিরেকে নাই রে মাবুদ। অতএব তুমি আমাদেরকে গ্রহণ করে নাও, আমাদের হাত দুখানাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে আসমানি বলা ও জমিনি বলার হাত হতে নিরাপদ রাখো মাবুদ। ইয়া আল্লাহ, তোমার সাহায্য কামনা করতেছি মাবুদ, তুমি আমাদেরকে সাহায্য করো। তুমি আসমানি বলা আসমানে উঠিয়ে নাও, জমিনি বলা জমিনের নিচে দাফন করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে শত্রুর মোকাবেলা সাহায্য করো মাবুদ। ইয়া আল্লাহ, তুমি তো সাহায্যকারী মাবুদ, তোমার সাহায্য কামনা করতেছি মাবুদ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে শত্রুর হাত থেকে নিরাপদ রাখো মাবুদ। আমিন 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 সুম্মা আমিন। আমিন আমিন সুম্মা আমিন। Summa Amin, Summa Amin, Summa Amin. I hope everyone was listening carefully and learned about Islam, and just trying to invite you for next session. And that's it today. This is we are going to end this session for today. So may Allah bless us all. Amin, Summa Amin, Summa Amin.